নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো, এখানে দেশি মটন আছে, মটনের কারি আলু দিয়ে। আলুটা আমি এইভাবে কেটেছি, কেটে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর এদিকে আমি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো তেজপাতা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আছে পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এখন দেব সরষের তেল। মাটন সবসময় সরষের তেলে করলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দেব দুটো তেজপাতা। এবার দেবো পেঁয়াজ কুচিটা। একই সঙ্গে টমেটো কুচিটাও দিয়ে দেবো। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণ আমি যে মশলাটা নিয়েছি, ধনে, গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা, এটা আমি বেটে নেবো। আমি এখানে মিক্সিতে বেটে নেবো, আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। পেঁয়াজটা আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল বড় স্পুনে 2 চামচ আমি আদা রসুন বাটা দিয়েছি। আর এখানে মাটনটা আছে 1 কেজি। তাতে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ দিয়েছি আর 2টো টমেটো দিয়েছি। এবার দেবো ধনে, জিরে আর গরম মশলা যে বাটাটা আছে ওটা আমি দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। মশলাটা একটু ভালো করে কষাবো। মশলাটা এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাটনটা দিয়ে দেবো। মাটনটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। মাটনটা এখন আমি খুব ভালো করে কষাবো। মাটনটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আলু দিয়ে, দেখি আলুটা দিয়ে দিলাম।
যে চেরা কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো। এখানে জল রেখেছি, জল একটু পরিমাণ মতো দিয়ে চাপা দিয়ে দেবো। আপনারা চাইলে প্রেসারেও সেদ্ধ করে নিতে পারেন বা কড়াতেও সেদ্ধ করতে পারেন। মাটনটা আমার একদম তৈরি হয়ে গেছে। এখানে আমি মাটনটা রেখেছি আর এখানে আমি আলুটা তুলে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।